ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা 4th সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়াশুনো করছো, তোমাদের 4th সেমিস্টারের এডুকেশনের DC10 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি। ইতিমধ্যে তোমাদের 4th সেমিস্টারের এডুকেশনের DC8 এবং DC9 পেপারের সাজেশন পোস্ট করা হয়ে গেছে। সেই সাজেশনগুলি যারা দেখে থাকোনি, তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওর প্রথম কমেন্ট অথবা ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের এডুকেশন অনার্স পেপারের পাশাপাশি 4th সেমিস্টারে তোমাদের জেনারেল অর্থাৎ পার্স সাবজেক্ট হিসেবে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের পেপার কোড এবং সাবজেক্টের নাম তোমরা কমেন্টে লিখে জানাও। সেই সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও এবং নোটিশ সংক্রান্ত তথ্য সবার আগে তোমাদের সামনে তুলে ধরা হয়। আর আজকের সাজেশনে থাকা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো, তাহলে পরীক্ষায় এখান থেকে 100% কমন পাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সাজেশন 2024 4th সেমিস্টার DC10 পেপার নেম এডুকেশনাল ম্যানেজমেন্ট। তোমাদের DC10 পেপারে মোট 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট এডুকেশনাল ম্যানেজমেন্ট। এই ইউনিট থেকে 4 মার্কের জন্য পড়বে 1 ভিউ দ্য পয়েন্ট আউট নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ শিক্ষাগত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। নিড এবং ইম্পর্টেন্স বলতে একই বোঝায়। এই প্রশ্নটি অথবা অন্যভাবে আসতে পারে, হোয়াই ডু উই নিড এডুকেশনাল ম্যানেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে প্রশ্নগুলির পাশে তোমরা 3টি স্টার মার্ক দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপর 2 নাম্বার পড়বে, হোয়াট আর দ্য টাইপস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। প্রশ্নটি এইভাবে না দিয়ে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ, অথরিটেরিয়ান অ্যান্ড ডেমোক্রেটিক, ডাইনামিক অ্যান্ড লেসেস ফেয়ার। অর্থাৎ এডুকেশনাল ম্যানেজমেন্টের যে এই 6টি প্রকারভেদ রয়েছে, এই 6টি টাইপস তোমরা খুব ভালো করে পড়বে। অনেক সময় ডাইনামিক অ্যান্ড লেসেস ফেয়ার এই দুটি টাইপস আলাদাভাবে 4 মার্কসের জন্য পরীক্ষায় দেওয়া হয়, তাই তোমরা ডাইনামিক এবং লেসেস ফেয়ার এই দুটি টাইপস খুব ভালো করে পড়বে 4 মার্কের জন্য। ক্ল্যারিফাই দ্য কনসেপ্ট অ্যান্ড ইউজেস অফ লেসেস ফেয়ার টাইপস অফ ম্যানেজমেন্ট, এইভাবেও আসতে পারে। এরপর 3 নাম্বার পড়বে, রাইট অ্যাবাউট দ্য স্কোপ অফ ইন্সপেকশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, খুবই গুরুত্বপূর্ণ। 4 ডিসকাস দ্য নেচার অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। 5 হোয়াট আর দ্য ফাংশনস অফ ইন্সপেকশন। আর এই ইউনিট থেকে তোমরা এক্সট্রাভাবে একটি প্রশ্ন দেখবে, রাইট ব্রিফলি অন দ্য নেচার অফ স্কুল সুপারভিশন। প্রথম 5টি প্রশ্ন রেডি হয়ে গেলে তোমরা এক্সট্রা প্রশ্নটি পড়বে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর এই ইউনিট থেকে 8 মার্কের জন্য পড়বে 1 ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড ফাংশনস অফ স্কুল অ্যাডমিনিস্ট্রেশন। প্রশ্নটি 4এও আসতে পারে, স্কোপের জন্য 4, ফাংশনের জন্য 4, আবার 8এও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। 2 রাইট দ্য ফাংশনস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। এই প্রশ্নটি আবার 4এও আসতে পারে। অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ডিফাইন এডুকেশনাল ম্যানেজমেন্ট, হাউ উইল ইউ এক্সপ্লেন দ্য ফাংশনস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। এরপর ইউনিট 2 লিডারশিপ। বন্ধুরা, এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ভিডিওতে বলা প্রশ্নগুলি শুধু তোমাদের দেখলেই চলবে না, প্রশ্নগুলি প্রয়োজনে খাতায় লিখে নাও এবং এখন থেকে আজ থেকে পড়া শুরু করে দাও, দেখবে পরীক্ষায় তুমি উপকৃত হবেই হবে। প্রথম প্রশ্ন, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এফেক্টিভ লিডার ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, মারাত্মক গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ডিসকাস অ্যাবাউট নেচার্স অফ লিডারশিপ। 2 নাম্বার পড়বে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ লিডার্স ইন এডুকেশন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে একটি প্রশ্ন এক্সট্রা পড়বে,
ক্লারিফাই দ্য কনসেপ্ট অফ লিডারশিপ ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ তুমি যদি লিডারের বৈশিষ্ট্য বা প্রকৃতি খুব ভালো করে পড়ে রাখো তাহলে তুমি কনসেপ্টটি লিখে দিতে পারবে। যেহেতু এই ইউনিটটি তুলনামূলক ছোট, তাই তোমাদের এখান থেকে একটি প্রশ্ন বাদ দেওয়া চলবে না, 3টি প্রশ্নই পড়তে হবে। আর এই ইউনিট থেকে 8 মার্কের কোনো প্রশ্ন হয় না, তাই তোমাদের এখান থেকে 8 মার্কের প্রশ্ন পড়তে হবে না। 4 মার্কের এই 3টি প্রশ্ন ভালো করে পড়ো। আর লিডারের টাইপস থেকে তোমরা, অর্থাৎ লিডারের যে টাইপসগুলি রয়েছে সেই টাইপসগুলি খুব ভালো করে পড়বে। অনেক সময় যে কোনো একটি টাইপস 4 মার্কের জন্য আসে। এর পরের ইউনিট 3, অ্যাসপেক্টস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ এই ইউনিটটি। প্রথমে তোমরা 4 মার্কের জন্য এখান থেকে পড়বে 1, শো রিলেশনশিপ বিটুইন ইনস্টিটিউশনাল ক্লাইমেট অ্যান্ড ডিসিপ্লিন। অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, রাইট এ শর্ট নোট অন ইনস্টিটিউশনাল ক্লাইমেট অ্যান্ড ডিসিপ্লিন। খুবই গুরুত্বপূর্ণ। 2, রাইট এ শর্ট নোট অন হোস্টেল অ্যান্ড স্টাফ অ্যাকোমোডেশন ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। ভালো করে পড়বে। 3, রাইট এ শর্ট নোট অন স্কুল প্ল্যান্ট। 4, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য বিউটিফিকেশন অফ এ স্কুল। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন এখান থেকে 4 মার্কের জন্য পড়ো। এরপর 8 মার্কের জন্য যে প্রশ্নটি পড়বে এখান থেকে 1, ডিসকাস দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড অক্সিলিয়ারি সার্ভিস ইনক্লুডিং হেলথ সার্ভিস ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা অন্যভাবে আসতে পারে, রাইট এ নোট অন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যান্ড অক্সিলারি সার্ভিস। 2 নম্বর পড়বে, রাইট এ নোট অন স্যানিটেশন অ্যান্ড বিউটিফিকেশন অফ এ স্কুল। এই নোটটি খুবই গুরুত্বপূর্ণ। স্যানিটেশন 4এও আসতে পারে, বিউটিফিকেশন 4এও আসতে পারে, অথবা স্যানিটেশন এবং বিউটিফিকেশন একসাথে 8এও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। এর পরের ইউনিট 4, এডুকেশনাল প্ল্যানিং। এখান থেকে তোমরা পড়বে 4 মার্কের জন্য প্রথমেই পড়বে, মেনশন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নিড অফ এডুকেশনাল প্ল্যানিং। ভালো করে পড়বে। 2, হোয়াট আর দ্য নেসেসিটিস অ্যান্ড ইম্পর্টেন্স অফ টাইম টেবিল ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানে সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। খুবই গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, হোয়াই ডু উই নিড এ টাইম টেবিল ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। 3 পড়বে, ডিফাইন এডুকেশনাল প্ল্যানিং, হোয়াট আর দ্য টাইপস অফ এডুকেশনাল প্ল্যানিং। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউনিট 4 থেকে 4 মার্কের জন্য এই 3টি প্রশ্ন তোমাকে পড়তেই হবে। আর এই ইউনিট থেকে 8 মার্কের জন্য শুধু একটি প্রশ্ন পড়ো, হোয়াট শোল্ড বি দ্য প্রিন্সিপালস অফ কনস্ট্রাকশন অফ এ টাইম টেবিল। অর্থাৎ সময় তালিকা নির্মাণ বা প্রস্তুতি করার জন্য যে নীতিগুলি সেগুলি তোমাকে লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশন পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কোন সাজেশনটি তোমার প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।